يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار না 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 আল্লাহর গোলামি চলবে না দুনিয়াও থাকবে না যতই কাফের বেঈমানরা দুনিয়া ভরপুর থাকুক না কেন সায়েন্স টেকনোলজি যতই অ্যাডভান্স হোক না কেন আমার নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন ইমানদার থাকবে দুনিয়া থাকবে একজন ইমানদারও থাকবে না দুনিয়াও থাকবে না কোটি কোটি কাফের বেঈমানের জন্য আমার আল্লাহ আসমান জমিন টিকায়া রাখবেন না হে যুবক ভাইয়েরা তাহলে বোঝা গেল একজন ইমানদারের ইমানের দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হে মুসলমান অনুরোধ করে বলছি যুবকদের মাথায় হাত রেখে বলছি ও যুবক তুমি ইহুদির সন্তান না তুমি কোনো খ্রিস্টানের সন্তান না তুমি কোনো বৌদ্ধিস্টের সন্তান না তুমি কোনো অগ্নি পূজারী আর মূর্তি পূজারীর সন্তান না তুমি একজন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত তোমার সৌজন্যে আসমান জমিন টিকে থাকবে অতএব তুমি আর আমি দুনিয়ার কোনো কাফের বেঈমানের মতো চলাফেরা করতে পারি না الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسجد نور জামে মসজিদ ফায়দাবাদ দক্ষিণখান ঢাকার উদ্যোগে আয়োজিত আজকে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এখনো বসা আছেন আরও অল্প কিছুক্ষণ সময় ধৈর্য সহকারে বসে থেকে আগ্রহ সহকারে কোরআন ও হাদিসের কথাগুলো শুনতে কি আপনারা সবাই রাজি আছেন? আওয়াজ করে আর একটু আওয়াজ করে বললে ভালো হয়। রাজি আছেন? মাশাআল্লাহ। নবীকে সবাই মহব্বত করেন, আমাদের নবীকে, ইসলামের নবী, দ্বীনের নবীকে সবাই ভালোবাসেন। শয়তানরে শয়তানরে কেউ ভালোবাসেন না, একজনেও নাই। দেখেন বুঝে শুনে কেন একজনও নাই। নবীকে তো সবাই ভালোবাসেন, তাই না? সময় সর্বোচ্চ 30 সেকেন্ড। নবীর মহব্বত হয়, নবীর মহব্বত বোঝা যায় এমনভাবে বসতে হবে, বসাটা দেখেই যেন বোঝা যায় আপনারা নবীকে মহব্বত করেন। 30 সেকেন্ডসের পরে বলা হবে কার মহব্বত কার সাথে। যে দেখা যাক কি হয়, আগে 30 সেকেন্ড আমি দেখে নিই। যে আরেকটু নড়াচড়া করতে হবে, একটু একটু নড়াচড়া করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে যে ভাইয়েরা একেবারে সীমান্ত এলাকায় আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি মেহরবানি করে একটু সামনে আসেন, নড়ে চড়ে নতুন করে বসেন। এই পাগড়িওয়ালা হুজুর তুমি কি আগাইতে পারো না? বা মুরব্বীরা আগে বেড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আর যাদের কোনো কাজ নাই, কোনো দায়িত্ব নাই, দয়া করে এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আলহামদুলিল্লাহ। যে মোটামুটিভাবে ঠিক হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর রাত্র তো অনেক হয়েছে, এখন 11:30টার উপরে। বুড়া বয়সে যত মাল্টিভিটামিনই দেন কিছুটা ঠেকানো যাবে, কিন্তু বুড়াটারে তো আর জোয়ান বানানো যাবে না। কথা বুঝেন নাই? কারণ এখন যদি আপনারা আরও কিছুক্ষণ শুনতেই চান, একটু সবাই সোজা হন তো দেখি, একটু সোজা হন। সুবহান, পুরা মাঠ লড়ে। কি পরিমাণ গোজা হয়েছেন আপনারা, মাশাআল্লাহ। একটু আমার দিকে তাকান, আমার দিকে, একদম আমার দিক। আর কেউ না, হুজুরে পরে দিকেন, কালকেও দেখতে পারবেন। কথা বুঝছেন না? হুজুর বেজার হেন না, হুজুরে কালকেও দেখতে পারবেন, সমস্যা নেই। আমারে আবার কিছুক্ষণ পরে পাওয়া যাবে না, এই জন্য একটু আমারে বেশি করে দেখেন। আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? গুনার কোনো কথা হবে না, গুনাহের কোনো আওয়াজ হবে না, সওয়াবের আওয়াজ হবে। তাহলে তো আরেকটু জোরে পারবেন। সওয়াবের দরকার তো শুধু মুরব্বীর, আর মরে যাবো গিয়া। হ্যাঁ সবার? তাহলে মুরব্বীরা আওয়াজ করেন না, দেখি যুবকেরা একটু কথা বলেন তো দেখি। আপনিও যুবকদের মধ্যে আছেন, মাশাআল্লাহ। সওয়াবের সবার দরকার না? তাহলে আসেন একটু সওয়াব আগে নিজের পাত্রে একটু জমায়ে লই, আগে নিজের ভাণ্ডতে কিছু সওয়াব আগে জমায়ে নেই, তারপরে বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। মহব্বতের সাথে সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা আর একটু বড় হওয়া দরকার। আমি ইদানিং একটু বেশি বেশি বলি আর কি, যে শয়তান আমরা বাংলাদেশে আর রাখতেই চাই না।
এটার এখানে রাখার দরকার নাই, বর্ডার পার করে দিন, ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কান্দে বসে থাকুক, এটা বাংলাদেশে রাখার দরকার নেই। তাহলে এটা বেহায়া তো, শয়তান। জি জি, এনে শুধু হাসার বিষয় না, একটু পরে কিন্তু আমরার উপরে হইয়া পড়বে। এই জন্যে মনে রাখতে হবে, বেহায়া কাজ যে করে সেই তো বেহায়া নাকি? তো শয়তান হয়েছে সবচেয়ে বড় বেহায়া। আর আমরা, আল্লাহ মাফ করুক, আমি আমাকে সহ বলছি, কাউকে আলাদা করে বলছি না, আমি আমাকে সহ বলছি, যে কোনো গুনাহের কাজ এটা কোনো হায়ার কথা না, এটা বেহায়া কাজ। কষ্ট নেবেন না দয়া করে মনে। তাহলে এবার বলেন, মদ খায়া মারে বউ ডাকে আর বউরে মা ডাকে, এটা কোন কাজ? হ্যাঁ, কষ্ট পাইতেছেন মনে হইতেছে, কারণ প্রথমে একবার বেশি তিতাটা ধরে লেছি, এজন্য মনে একটু। আমি বিশ্বাস করি কোন মুসলমানের সন্তান মদখোর হতে পারে না, এত বেহায়া মুসলমানের সন্তান হতে পারে না। যেই জিনিস খাইলে মার বউর মধ্যে পার্থক্য করা যায় না, এমন জিনিস মুসলমানের দেশে চলতেই পারে না। আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত আর তৌফিক দান করুন। কষ্ট হবে আপনাদের, যদি না হয় তাহলে কয়েক মিনিট চলবে। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহু আকবার আস্তে না জোরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে না জোরে? মাশাআল্লাহ। তাহলে দেখি একবার একটুকু বেহায়া শয়তানটারে কতটুকু পর্যন্ত দূরে আপনারা সরাইতে পারেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, স্পিড আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মাহফিলের একেবারেই আমরা শেষ প্রান্তে। হ্যাঁ, উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ানও হয়েছে। আবার যাদের উদ্যোগে এই মসজিদ চলে, মাহফিল চলে, যাদের সুনজর এবং নেক নজরের দ্বারাই এই মাহফিল প্রতিষ্ঠিত পরিচালিত হয়ে আসছে, হ্যাঁ, তাদেরও আপনারা আপনাদের এলাকার সন্তান হিসেবে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনে ফেলেছেন। এখন একেবারেই আমরা শেষ প্রান্তে আছি, যেখান থেকে আমরা একটা অবস্থা নিয়ে আমরা বাড়িতে ফিরতে চাই, যেই অবস্থাটার কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি এবং নেক কাজ করতে পারি। এমন একটা আবেগ, এমন একটা অনুভূতি আমরা এখান থেকে নিয়ে বাড়িতে ফিরতে চাই। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই যদি তা হয়, তাহলে আমি শুরুতেই অনুরোধ করব, আমরা কারণে অকারণে এখানে আর কেউ হাসার চেষ্টা করব না। অবশ্যই আমরা একটা আবেগ অনুভূতির জায়গাতে বসবার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, আমি সব কথা বলতে পারবো না, তবে হেডলাইন হিসেবে, শিরোনাম হিসেবে আপনাদের খেদমতে 4টা কথা বলবো। সেই 4টা কথার বিস্তারিত আলোচনা হবে না, বিস্তারিত হতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে। তারপর আমি 4টা কথা একেবারে সংক্ষেপে আপনাদের সামনে বলছি। প্রথম নাম্বার, একেবারে আমার দিক তাকায় খেয়াল করে করে শুনবেন। 1 নাম্বার, আমরা এই দুনিয়াতে কেহই ছিলাম না, এই দুনিয়াতে কেহই আসিও নাই, আমাকে আপনাকে একজনে পাঠাইছেন। বলবেন আওয়াজ করে, তিনি কে? মাশাআল্লাহ। 2 নাম্বার, আবার একটি নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আমরা চাইলেও কেউ দুনিয়ায় থাকতে পারবো না, আমাকে আপনাকে তিনি আবার নিয়ে যাবেন। কে? নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না, নিয়ে যাওয়া পর্যন্তই শেষ না, মরণ পর্যন্তই শেষ না। 3 নাম্বার কথা হলো, মরার পরে আবার আমাকে আপনাকে পুনরায় জীবিত করা হবে। 4 নাম্বার কথা হলো, এই জীবিত করেই ছেড়ে দেওয়া হবে না, দুনিয়ার জীবনে যতদিন ছিলাম ততদিনের সকল কর্মকাণ্ডের হিসাব আমার আপনার কাছ থেকে নেওয়া হবে। বলেন দেখি, কার কার কাছ থেকে নেওয়া হবে না? এটা আসতে বললেন, সবার কাছ থেকে নেওয়া হবে না। ওই দিন কোনো রকমের বাহাদুরি, কোনো শক্তি, কোনো পাওয়ার ওই দিন কাজ করবে। কয়টা কথা বলছি? একটু মিলান। আমি খুব বিনয়ের সাথে বলছি, মনটাকে একটু। খাওয়া দাওয়ার মধ্যে কে কে আছেন? এই বাবারা একটু কমায় সাবা, জি মিলে বুট সাবাইতেছ, আমার কানে আওয়াজ আইলে ঠান্ডার মধ্যে তো আমারও সাবাইতে মনে চা। বাবারা দয়া করে একটু বন্ধ রাখ। জি, আমি একটি সুন্দর পরিবেশ চাই, যেখানে বসে আমরা কিছু কথা শুনলে
আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে যেভাবে বলতেন সাহাবীরা শুনতেন, এর যেন আংশিক একটা নমুনা এখানে ফুটে ওঠে। গুরুত্ব থাকা চাই, যেই কাজে গিয়ে গুরুত্ব কম হবে সেই কাজ তত অসুন্দর হবে, যেই কাজের মধ্যে যত বেশি গুরুত্ব থাকবে সেই কাজ তত বেশি সুন্দর হবে। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, হাদিসের ক্লাসে বসা হাদিস পড়াইতেছিলেন, দার্স দিচ্ছিলেন। জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছে, উনি একেবারেই চুপচাপ, কোনো শব্দ, নড়া চড়া কিছুই করেন না। অন্যান্য দিন যতক্ষণ তিনি পড়াইতেন, আজকেও ঠিক এই কামড়ের ভিতর দিয়েই ততক্ষণ সময় তিনি পড়াইছেন। পড়ানো শেষ করে এবার ছাত্রকে বললেন, জামাটা উঠাইয়া দেখো তো কিসে কামড়াইতেছে। ছাত্র গিয়ে দেখে জামা উঠাইয়া পিঠের অধিকাংশ জায়গাতেই এই বিষাক্ত পোকার কামড়ের চিহ্ন আছে। ছাত্র আশ্চর্য হয়ে বললেন, হযরত, যখন প্রথম টের পেয়েছিলেন তখনই যদি বলতেন তাহলে তো এতগুলো কামড় আপনাকে খাইতে হতো না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন, আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম। যদি বুঝেন তাহলে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম, আল্লাহর নবী তো এই হাদিস আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান দান শহীদ করেছিলেন। আমার নবী তো এই কথাগুলো আমার কাছে পৌঁছাইতে গিয়ে তায়েফে রক্ত ঝরিয়েছিলেন। আমার নবী তো এই কথাগুলো আমার কাছে পৌঁছাইতে গিয়ে নামাজের সেজদায় উটের ভুঁড়ির বোঝা আমার নবী সহ্য করেছিলেন। এতটুকু কামড় যদি আমি সহ্য করতে না পারি, রাসূলের হাদিসের ক্লাস যদি আমি বন্ধ করে দেই, কোন চেহারা নিয়ে হাসরের ময়দানে নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাব? কোন চেহারা নিয়ে যাব? সেই জন্যে আমি এই কামড় সহ্য করেছি, যাতে করে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ানোর মতো অন্তত একটু সুযোগ আমার জন্য থাকে। এটা হলো হাদিসের ক্লাস। আর এখানে আমরা কোরআন হাদিসের কথাই শুনবো, এই জন্যে ভরপুর আজমতের সাথে আমরা শুনবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলছিলাম চারটা কথা। এক নাম্বার কথা হলো, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে আসি নাই, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কে পাঠাইছেন? কেন পাঠাইছেন এটা আমাদের জানার কি দরকার নাই? আসলাম, খাইলাম, ঘুমাইলাম, চলে গেলাম, এই জন্যই কি দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন? না 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 না, অবশ্যই উদ্দেশ্য আছে। দুনিয়াতে আমরা সামান্য একটা কাজও উদ্দেশ্য ছাড়া করি না। তো আমরাই যদি উদ্দেশ্য ছাড়া করি না, এই বিশাল প্রজেক্ট মানুষ সৃষ্টি, এই প্রজেক্টটা তো ছোট না। দেখেন না একটু খেয়াল করে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ। আমার আপনার জন্য কত কিছুই না প্রয়োজন, কত কিছুর প্রয়োজন। এর মধ্যে কিছু প্রয়োজনের কথা আল্লাহ উল্লেখ করে আমাদেরকে আল্লাহর কি জন্য আল্লাহ বানাইছেন সেই কথাটা আল্লাহ আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আওয়াজ করে বলুন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। 2 নাম্বার, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই আল্লাহ তোমাদের থাকার জন্য জমিনকে ফ্লোর, বিছানা বানায়া দিয়েছেন, আসমানকে ছাদ বানায়া দিয়েছেন। কে বানাই দিয়েছেন? আল্লাহ। কত কিছু নিয়ে গর্ব করেন, হ্যাঁ?
বিজ্ঞানের এই আবিষ্কার, এই আবিষ্কার, ওই আবিষ্কার, এটা ওইটা, এটা ওইটা। একদিন আসমানের দিকে তাকায় কইলেন না, এত বড় আসমানটা আমার আল্লাহ বানায় রাখছেন, আমার আল্লাহ কত বড়। হ্যাঁ, এই যে আসমান, এটা 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 কিসের কিসের দিয়ে বানাইছেন? এই ছাদরা কিসের বানানো? কাপড় দিয়ে ছাদ বানাইছেন। পিলার কয়টা? হ্যাঁ, কোটি অনেকটি। তো আসমানের কোটি কো? হ্যাঁ, কষ্ট হবে নাকি? আমি কিছু কথা আপনাদের ভিতরে দিতে চাই। এত বড় আসমান, এত বড়, এত বড়, কত বড়? এটা সীমানা কোথায়? কয় হাজার কিলোমিটার গেলে সীমানা পাওয়া যাবে? সায়েন্সের যারা আছেন তারা বলেন। আমরা তো মোল্লা মৌলভীরা সায়েন্স জানিই না, তো আমরা তো এই খবর পাওয়ার কথাও না। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যারা 2-4টা বই টই পড়লেই এরপরে আর মৌলভী চোখে লাগে না, বেটা মনে করে হাম কুছ হুয়া হে। কথা বুঝেন নাই? আমি আপনাদেরকে বলছি, লক্ষ্য করে বলেন না, কত হাজার কিলোমিটার গেলে আসমানের সীমানা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহতারাম হাজরিন, আসমানের সীমানা খুঁজে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, হে জিনের দল, হে মানুষের দল। জিনকে আল্লাহ আগে ডাকলেন কেন? জিনের গতি বেশি, জিনের গতি বেশি, দ্রুত চলতে পারে। এই জন্যে আল্লাহ এই কাজের ক্ষেত্রে তাদেরকে আগে ডাকছেন, আর মানুষকে পরে ডাকছেন। ডেকে বলেন, দেখছ না চেষ্টা করে আমার আসমানের সীমানা খুঁজে পাস কিনা? হ্যাঁ, আসমানের সীমানা না, পারবে না, পাইবে না, পাইবে না। আসমানের সীমানা খুঁজে আপনারা কেউ কেউ যদি আবার মনে করেন যে না, ওই সময়ে তো এই টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না, সায়েন্সের এত আবিষ্কার ছিল না, এই জন্যে পারছে না। এখন মনে হয়, হ্যাঁ, এখন মনে হয় পারবেন কি পারবেন না এটা পরে, অনেক দূরের কথা। আমি এত দূর আজকে আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, কারণ শুরু হইতে হইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য এত দূর নিয়ে যেতে পারবো না। শুধু এতটুকু বলি, বাংলাদেশ থেকে একটা বিমান যদি উড়াল দেয়, আমেরিকা যাইতে পারে না এক উড়ালে। কি করা লাগে? মাঝখানে কেন? কে লাগে? তেলের লাগে। তেলের জন্য মাঝখানে একবার ওনাকে নামতে হয়, ল্যান্ড করতে হয়। আমার ভাইয়েরা, এই 22-23 ঘন্টার জার্নি আমেরিকায় যদি একবার উড়াল দিয়ে যাওয়া না যায়, তাহলে আসমানের সীমানা খোঁজার জন্য যেই বিমান নিয়ে বের হবেন, ওই বিমানের জ্বালানির জন্য ট্যাঙ্কি কত বড় লাগবে। আগে বিজ্ঞানকে এখানে গবেষণা করতে করতে মাথার চুলগুলি ধরে যাবে, পড়ে যাবে। কিয়ামতের আগে এত বড় ট্যাঙ্কিও আবিষ্কার হবে না, এত বড় বিমানও হবে না, আমার আল্লাহর আসমানের সীমানা খোঁজাও হবে না। আল্লাহ আপনারা আমার চেয়ে বেশি ভালো জানার কথা। আমি হজের থেকে আসার, গত কোন সনে জানি, হজের থেকে আসার সময় দেখি হঠাৎ করে মনে হইল এত বড় একটা বিমান, প্রায় 450 প্যাসেঞ্জার, ব্যাগ এক একজনের সাথে 3.5 করে। বলে 3.5 কেমনি? বড় বড় 2টা, ছোট ছোট 2-3টা। কথা বুঝেন নাই? গড়ে গড়ে 3.5। এতগুলো জিনিস নিয়ে, এত বড় একটা বিমান, এতগুলো প্যাসেঞ্জার নিয়ে এইভাবে 38,000 39,000 ফুট উচ্চতায়, 40,000 ফুট উচ্চতায়, 30,000 ফুট উচ্চতায় এইভাবে উড়ে চলে, এত 900-950 কিলোমিটার গতিতে। এটার বিমানের এই ইঞ্জিনের তেল লাগে কত? মানে এটা আমি কই গিয়া পাম? কোন চাই? কোনো কিতাবেও তো নেই। তারপরে খুঁজে খেয়েছে যদ্দূর পাইছি, মানে খোঁজ নিয়ে, ভুল হইতেও পারে, এটার মধ্যে অসম্ভব না। তারপরও যতটুকু পাইছি সেটা হলো, আল্লাহ কি একটা মডেলের, একটা বোয়িং কোম্পানির 747 একটা মডেল আছে বিমানের, মোটামুটি বড় সাইজ আর কি, সোজা কথা। তো এই 747 মডেলের বিমানের জন্য নাকি প্রতি সেকেন্ডে তেল লাগে 4 লিটার। সর্বনাশ। সব কিছু এবার মিলানো শুরু করলাম মেশিনের টিপে গিয়ে দেখলাম যে প্রতি ঘন্টায় বিমানের চলার জন্য তেল লাগে 14,500 লিটার।
6 ঘন্টা উড়ার জন্য বিমানের দরকার হয় প্রায় 88,000 লিটার তেল। তো আরও যদি 1 ঘন্টার তেল এক্সেস নেওয়া লাগে, মোটামুটি 1 লাখ লিটার তেল নিয়ে বিমানটা সৌদি আরবের জন্য উড়াল দেওয়া লাগে। বাকিটা আপনারা সায়েন্সের স্টুডেন্টরা বাইরে দিয়ে হিসাব করেন। এখন আপনারা যদি আসমানের সীমানা খুঁজবার নিয়ত করেন, তাহলে ওই বিমানের ট্যাঙ্কিটা কত বড় বানাইবার চিন্তা করতে হবে। আগে এই চিন্তায় শেষ করতে পারবেন কিনা, তারপরে হলো পরেরটা। আমার ভাইয়েরা, তাহলে এবার আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সায়েন্টিস্টদের চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখায় বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এই দুনিয়ার সায়েন্টিস্টরা একটা কাপড়ের ছাদ বানাইতে গিয়ে এতগুলি খুঁটি দিলে, আমি এত বড় আসমান বানাইলাম, এত বিশাল বিস্তীর্ণ আসমান বানাইলাম, ওই আসমানের একটা খুঁটিও ব্যবহার করলাম না, চোখে দেখিস না? তারপরেও কি মনে করো যে তোরা ওই কিছু, আমি না? আহা, বুঝেন নাই মনে হয়। তারপরে কি তোরাই মনে করো যে তোরাই কিছু, আমি না? আল্লাহ কয়, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। দেখোস না এটা? হ্যাঁ, একটা ছোট্ট ছাদ দিতে গেলে মাটির কত নিচের থেকে আসা লাগে, আবার দুর্বল হইলে ফাইলিং লাগে, পাইলিং করে তারপরে আইসা আবার বেস দেওয়া লাগে, তারপরে কলম দেওয়া লাগে, গ্রেড বিম দেওয়া লাগে, আবার কলম লাগে, আবার উপরে উঠা লাগে, বিম দেওয়া লাগে, দেওয়া এরপরে শত 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 খুঁটি দেওয়া লাগে। এই খুঁটিগুলো আবার আজকে দিয়ে কালকে ছেড়ে দিতে পারবেন না। 21 দিন পর্যন্ত রাখা ফরজ, 30 দিন মুস্তাহাব। হ্যাঁ, তারপরেও অনেক দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, তারপরেও অনেক দুর্ঘটনা ঘটে যায়। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এত বড় আসমান বানায়া রাখলেন, কোনো দুর্ঘটনা এই পর্যন্ত ঘটে নাই। তাহলে বলেন 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 বলেন, সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহ কত মহান। আর একটু জোরে এখন আল্লাহু আকবার। যদি 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 বুঝে থাকেন আল্লাহ মহান, তাহলে এবার বলুন, সেজদা সেজদা সেজদা, এই মাথা নত হবে কার কদমে? রাজি তো ইনশাআল্লাহ? মহতারাম উপস্থিতি, আমি মনে হয় খুব বেশি সামনের দিকে আগাইতে পারবো না। তারপরেও আমি আপনাদেরকে শুধু বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বিছানা বানাইছেন, ফ্লোর বানাইছেন, আসমানকে ছাদ বানাইছেন, লাইট লাগবে না? হ্যাঁ, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহকে চন্দ্র সূর্য দিলাম হিসাবের জন্যে, ক্যালেন্ডার। এই সূর্যের সাথে আমাদের নামাজের সম্পর্ক, অক্ত নির্ণয়ের ক্ষেত্রে নামাজের সম্পর্ক সূর্যের সাথে। মুহতারাম হাজরিন, চন্দ্রের সাথে আমাদের হজ এবং রমজান, কথা বলেন, চন্দ্রের সাথে। তাহলে দুটোটা আমাদের প্রয়োজন। সূর্যের মধ্যে আলো আছে, এই আলোর মধ্যে হিট আছে, পাওয়ার আছে, শক্তি আছে, তাপ আছে। চন্দ্রের মধ্যে আলো আছে, কিন্তু এটার মধ্যে হিট নাই, তাপ নাই। দোনোটাই আমাদের প্রয়োজন, দোনোটাই আমাদের প্রয়োজন। সূর্যের আলোতে ফসল ফল সবগুলো বড় হয়, বাড়ে, বাড়তি হয়, শক্ত হয়, পাকে। চন্দ্রের মিটি মিটি আলোর মাধ্যমে ওই ফলের ভিতরে মিষ্টি এবং স্বাদের ব্যবস্থা হয়। বলেন, এই সূর্য কে দিয়েছেন? দিনের বেলা কাজ করতে হবে, দিনের বেলা কাজ করতে হবে, এজন্য বেশি আলোর প্রয়োজন। এজন্য আল্লাহ সূর্যটা, কথা বলে না? হ্যাঁ, আল্লাহ, আমি সবগুলো মনে হয় আমার পকেট থেকেই বলতেছি না? হ্যাঁ, তাহলে আসেন কোরআন খোলেন। রব্বে করিম বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসান ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আল্লাহ কো বান্দা, জমিন কি আমি বিছানা বানায়া দেই নাই? আসমান কি আমি ছাদ বানায়া দেই নাই? আল্লাহ আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর কদমে আমরা সেজদায় পড়ে থাকতাম, কোন গুনার কাজ আমরা করতে পারতাম না।
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সবাই মিলে একসাথে একবারে সমস্বরে একবার আল্লাহু আকবার বলেন তো। সবাই এতের তরজমা করা আমার পক্ষে সম্ভব না, তবে এতটুকু বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বুদ্ধিমান যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। আল্লাহ এত বড় আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এইগুলো নিয়ে একটু গবেষণা করে, আর করার পরে চূড়ান্ত ফয়সালা কি কইরা আবার নাস্তিক যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারটা তো একজন হুজুরে দেন না, আসেন 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 আসেন, এটা খালি আমার কাছে কেমন জানি কি সাইলি খালি খালি লাগে, একটু দয়া করে দেন। আপনি একজন সামনে একজন আসেন আসেন, মাশাআল্লাহ, জি আসেন একজন আসেন। আলেম ওলামাদেরকে দেখলে তো ওনাদের সগীরা গুনাহগুলি মাফ হইল, আমিও মাঝে মাঝে চাইলে আমারটিও মাফ হতো। মাশাআল্লাহ, এই তো দেখেন তার আগের চেয়ে একটু ভালো লাগে না আপনারা কোন তো? এই যে দেখেন, চলবে না? কষ্ট হইতেছে? যদি আপনারা বললে চলবে, না বললে দোয়া চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলছিলাম আসমান জমিনের সৃষ্টি নিয়ে একটু গবেষণা করবে, আর করার পরে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত কি বলবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এগুলো তুমি অনর্থক বেকার বানাও নাই, বেহুদা বানাও নাই, সুবহানাক, তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, বলেন না তো, বুঝেন নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে মাওলার কদমে, আল্লাহর কদমে, স্রষ্টার কদমে যার মাথা নত হয়, আল্লাহ কয় এটা বুদ্ধিমান। আর আমরার দেশে যেটা উল্টা কয় হিডারে কো বুদ্ধিমান। এই দেশে হ্যাঁ, আমরা বলে বানর ছিলাম, এটাও বলে যে কইছে হ্যাঁ বলে বুদ্ধিজীবী। হায় 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 হায়, মনে সাজে এই মাটির নিচে কেন তাড়াতাড়ি যাই না মুসলমান, এটাও বলে বুদ্ধিজীবী। বানা কোথায় নিয়ে গেছিল আমাদেরকে, নিতে 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 এই নাদানেরা, এরা বলে শিক্ষিত, এরা বলে বুদ্ধিজীবী, নিতে নিতে আমরা কি কোথায় নিয়ে ছাড়ছিল, আমরা বানর বানাইতে চাইছিল। এই হনুমানের ছাওরা আমাদেরকে বানর বানাইতে চাইছিল। হ্যাঁ মুসলমান, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, আমাদের আব্বা আদম, আমাদের মা হাওয়া মানুষ, আমরা মানুষের ঘর থেকে ধারাবাহিকভাবে মানুষ হয়েছে। যারা মানুষ হওয়ার পরেও বলতে চায় যে আমরা এক সময় বানর ছিলাম, আমি বলি তোর বাপ দাদা বানর হতে পারে, আমাদের বাবা বানর ছিল না। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই এই বাংলার জমিনে বিগত দিনগুলোতে খোটার জোরে বহু ছাগল নাচানাচি করেছে, বহু ছাগল নাচানাচি করেছে খোটার জোরে। এই দেশে আমাদেরকে মানুষকে, এই দেশের মানুষকে বানর বানানোর চিন্তা ভাবনা পর্যন্ত করা হয়েছিল। আমরা বলতে চাই, আমার আপনার নবীর ইজ্জতের উপরে হামলা করা হয়েছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবিমূলক কথা এই দেশে লেখা হয়েছে, প্রচারিত হয়েছে। আমার বন্ধুরা, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়েছে, এমনকি অন্যায় ভাবে এই দেশের আলেম ওলামাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ার হ্যান্ডকাপ লাগানো হয়েছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিন 5 লাখ মসজিদের জমিন, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, যেই জমিনের উপরে হাজার হাজার আলেম উলামা হাঁটাহাঁটি করে, যেই জমিনের নিচে হাজার হাজার আউলিয়ায়ে কেরাম শুয়ে আছেন, এই জমিনকে ব্যবহার করে আমার নবীর ইজ্জতের উপরে হামলা করবে, এক লাইনও আর কোন কুলাঙ্গারকে লিখতে দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে মুসলমান। আমরা বলতে চাই, এই দেশ 94% মুসলমানের দেশ,
তাই বলে আমরা কোনো অমুসলিমের উপরে সামান্য পরিমাণ, আল্লাহ আপনারা একটু যদি চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু যদি সামান্য আমরা চিন্তা করতে পারতাম, তাহলে এতটুকু নির্যাতনও আমরা সহ্য করব না। কোন মুসলিমের উপরে সামান্য পরিমাণ নির্যাতন, এটাও আমরা মেনে নেই না, বরদাস্ত করি না। আমরা বলছি সব ধর্মের লোকেরা সম্পূর্ণ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা এক সেকেন্ডের জন্য সহ্য করে নেব না। আমার ভাইয়েরা, বড়ই আফসোস এবং আক্ষেপের সাথেই বলতে হবে, বুঝতে চায় না, কেউই বুঝতে চায় না। কেন জানি বুঝতে চায় না, আল্লাহই জানে। যতই উলামা একরাম সতর্ক করেছে, সাবধান করেছে, অনুরোধ করেছে, ততই যেন উল্টা বুঝেছে। কথা কয় না, উল্টা সমঝিলে রে রাম। এটা আসল কথাটা জানেননি, এটা কিন্তু আমরা শূন্য অনেকে জানি। এক হিন্দু ভদ্রলোক হাঁটতে হাঁটতে ক্লান্ত, কথা বুঝেন নাই, আর হাঁটতে পারেন না, এই জন্য রাস্তার কিনারায় বসা কইতেছে, একটা ঘোড়া দিতে যদি রাম, একটা ঘোড়া দিতে যদি রাম, একটা ঘোড়া দিতে যদি রাম। এর অর্থ হইলে একটা ঘোড়া হইলে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতো। এমন সময়ে আরেক লোক ঘোড়া নিয়ে যায়, কিন্তু বাচ্চাটা দুর্বল, হাঁটতে পারে না। কথা বুঝেন নাই, ঘোড়ার বাচ্চাটা দুর্বল, এটা হাঁটতে পারে না। এখন নিয়ে এসে কতে নে, এটা কান দিল, একটা ঘোড়া দিতে যদি। তো এখন সে নিজেই হাঁটতে পারে না, এখন মাথার উপরে উঠছে আর একটা ঘোড়ার বাচ্চা, এখন কাঁধে নিয়ে হাঁটে আর কয়, উল্টা সমঝিলে রে রাম, উল্টা সমঝিলে রে রাম। আমি চাইছিলাম আমি ঘোড়ার পিঠে সওয়ার হইব, এখন ঘোড়াই আমার পিঠে সওয়ার হইছে, উল্টা সমঝিলে রে রাম। হ্যাঁ, ওই তখন উল্টা বুঝতো। ওই দেশের ওলামা একরাম হিতাকাঙ্ক্ষী দরদি হয়ে অনেক কথা বলেছিলেন, কিন্তু উল্টা বুঝার কারণে পরিণতি কি হয়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামা একরামের হাতে পায়ে যারা ডান্ডা বেরিয়ার হ্যান্ডকাপ লাগিয়েছিল, আল্লাহ তো ঘুরে সেই ডান্ডা বেরিয়ার হ্যান্ডকাপ মুহতারাম হাজিরিন, আল্লাহ আমার বলার কথা ছিল কি, আর আমি বলি কি, যাই কই সোজা এখন হাইওয়ে রোডে গাড়ি ধরবো, এখন এই লোকাল রোডে চালাইব না ইনশাআল্লাহ। আসুন বলছিলাম যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে সর্বশেষ বলে কি, আল্লাহ তুমি এগুলো বেকার বানাও নাই, তুমি পবিত্র। আর আর চিন্তা গবেষণা কইরা যেটা গিয়ে বলে দেয়ার ইজ নো গড, হ্যাঁ, আল্লাহ বলতে কিছুই নাই। এটা হইল আবু জাহেলের নাতিপতি। আসতে বললেন মনে হয়, যেটা চিন্তা গবেষণা করে 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 সর্বশেষ গিয়ে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই, তাহলে বুঝতে হবে এটা একেবারে আবু জাহেলের সাক্ষাৎ নাতি। মুহতারাম হাজিরিন, আর কি বলে সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগে সুবহানাল্লাহ বলে না? আমরা আসলে গুনার পথে চলতে চলতে না, আমাদের কলবের উপর একটা আবরণ পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। এখন মানে দিনই কাজ, দিনই কথা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মজাটা আমরা পাই না। যদি দীর্ঘ সময় একটু বসে এই জিকির আজকারগুলো একটু করেন, আর উপরের ময়লাটা যদি চলে যায়, তখন দেখবেন যে আল্লাহ আল্লাহ এতদিন কই ছিলাম, এতদিন ছিলাম কই, এই মজা এখানে ছিলাম কই, এতদিন পর্যন্ত ছিলাম কই। এই জন্যে দেখেন না, করোনাকালীন সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, শিক্ষকেরা কোনো কথা কয় না, আর মাদ্রাসার হুজুরা গিয়ে আমরা মাদ্রাসা খুলে দেন, কোরআন না পড়াইলে ভালো লাগে না, কোরআন শরীফ না পড়াইলে ভালো লাগে না, পড়াইলে ভালো লাগে, পড়লে ভালো লাগে, কোরআনের তেলাওয়াত। আর আমি তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বয়ানের ভিতরে এমনি একটু তেলাওয়াত বেশি হয় আমার, কিন্তু এই তেলাওয়াত বেশির দ্বারা আপনারা কতটুকু আরাম তৃপ্তি পান সেটা পরে, আগে আমার নিজের তৃপ্তির জন্যই আমার তেলাওয়াত একটু বেশি করতে হয়। কারণ যত কিছুই দেখি, যত কিছুই শুনি, সঙ্গীত শুনি, ইসলামী গজল শুনি, আরও যা কিছু শুনি, কিন্তু সব কিছু গান বাদ দেন, গান তো এটা কোনো জিনিসের মধ্যেই পড়ে না। আপনারা অনেক কিছু মনে করেন আর কি, এটা বিনোদন, এই দন ওই দন, এই যে বেজাবে অনেক কিছু, আসলে এটি আমরা গণার মধ্যেই আহে না। কারণ হয়েছে এটা একবার কইলে কদ্দুর ভাল লাগলে দ্বিতীয়বার আর কম লাগে, 3 নম্বর বারে যদি এইটাই বদলায় হ্যাঁ,
এটা বাদ, ওইটা তো কিছু গণার মধ্যে আসে না। এরপরেও যে আমাদের যে সঙ্গীতগুলো আছে, গজলগুলো আছে সুন্দর সুন্দর, সেইগুলো শূন্যও দেখছি, এটাও কিছুক্ষণ পরে। কিন্তু 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 আমার আল্লাহর কালাম খোলেন, ওলামা একরাম এখানে আসেন, সামনে আনছি, আমারও ভালো লাগতেছে, চাইলে আলেমদের চেহারা দেখা যায়। আরে এক কথা গেলে আরেক কথায় করে। হ্যাঁ, নবী একদিন কয় আমার কাছে 3 জিনিস প্রিয়, সুগন্ধি সুঘ্রাণ প্রিয়, 2 নম্বর নেককার স্ত্রী প্রিয়, 3 নম্বর নামাজ প্রিয়। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3 জিনিস প্রিয়। 1 নম্বরটা হলো আন-নাজরু ইলা ওয়াজহিক, নবী আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। আবু বকরের কাছে নবী প্রিয়, উমরের কাছে নবী প্রিয়, সাধারণ মুমিনের কাছে আলেমের চেহারা প্রিয়। আলেম দেখলে যদি কারো একটু জ্বালা ওঠে, অ্যালার্জি ওঠে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। আল্লাহ, ওয়াজ কি বেশি তিতা হয়ে যেতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, চলবে মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে, আপনাদের আমলের মধ্যে, ইমানের মধ্যে, আপনাদের হালাল কামায়ের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। হযরত আবু বকর সিদ্দিক কি বলছেন? আন-নাজরু ইলা ওয়াজহিক, হে নবী আপনার চেহারা দেখা আমার কাছে বড় প্রিয়, আপনার চেহারা দেখা আমার কাছে বড় প্রিয়, আপনার চেহারা দেখা আমার কাছে বড় প্রিয়। হযরত আবু বকর বলতেন, অন্যরা নবীর কথা শুনে দিন শিখছে, আর আমি নবীর চেহারার দিকে তাকায় তাকায় দিন শিখছি। কারণ কোন কাজে নবীর চেহারা ফর্সা হয়, প্রফুল্ল হয়, আমি এটা খেয়াল করছি, বুঝতে হবে কাজটা ভালো। কোন কাজে নবীর চেহারা মলিন হয়, এটা খেয়াল রাখছি, বুঝছি এটা ভালো না। বুঝছেন না আপনারা? এক বেচারে জিজ্ঞা, আপনি এত আদব কোত্থেকে শিখলেন? আপনি যে এত আদব, এত শিষ্টাচার, এই শিষ্টাচার, এই আদব আপনি কোথায় থেকে শিখছেন? বেয়াদবের কাছ থেকে। বেয়াদবের কাছ থেকে। ইডা কেমনে? বেয়াদব যেটা কইরা বেয়াদব হয়েছে, আমি ইডা সাইরা আদব বলা হয়েছে। কথা ঠিক না? যাক, আজকের মাজমাটা একেবারে আমার মনোপুত হয়েছে আর কি। মাইকটা একটু মোটামুটি ভালো হয়েছিল, তবে রাত্রের জোয়ান কালটা হইলে একটু ঠিক মতো ওয়াজ করা যাইতো আর কি। তো যাক, এরপরও আলহামদুলিল্লাহ একেবারে কম হবে না, তবে ওই খাওয়ানির সিস্টেম জানে আবার হুজুররা, বেশি খাওয়াইতে চাইলে অল্প অল্প করে দেওয়া লাগে। তো আমিও চিন্তা করছি রাত তো একটু বেশিতে যেহেতু শুরু করছি, একবারে যদি বেশি দিতাম চাই তো আপনারা আবার আমার রাইকেই চলে যাবেন। এই জন্য অল্প অল্প করে দেই, যাতে উঠতে যাইতে না পারেন। কথা বুঝেন নাই? ওয়াজের বয়স আবার বেশি দিন হয়েছে না, 32 নম্বর বছর চলে এখন। এখানে যারা বসে আছেন অনেক যুবকদের বয়সও 32 বছর হয়েছে না। হ্যাঁ, তার মানে অনেকে রুহু জগতে থাকতেই আমি ওয়াজ করি। এই জন্যে আপনাদেরকে একটু একটু জমায়া রাখার আল্লাহ রহমতে কিছুটা হেকমত আল্লাহ দিছেন এতদিনে, এতটুকু হয়েছে। মহতারাম হাজরিন, তাহলে আসুন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে মালিকের কদমে যে সেজদায় পড়ে যায় মাথা মতো করে, এটা হলো প্রকৃত অর্থে আল্লাহর গোলাম এবং আল্লাহর বান্দা, এবং সে হলো বুদ্ধিমান। জোরে জোরে জোরে, এটা হলো বুদ্ধিমান, এটা হলো বুদ্ধিমান। কি বলে? সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র। ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সকল মুসলমান, জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? তাহলে বুদ্ধিমান হলো সে যে জাহান্নামের পথে চলে না, জান্নাতের পথে চলে। তাহলে এবারে আসেন, দিনের বেলা কাজের প্রয়োজন হবে, হিট লাগবে, পাওয়ার লাগবে, শক্তিশালী। এই জন্য আল্লাহ দিনের বেলা সূর্যটা স্থাপন করেছেন, এর ভিতর দিয়ে তাপ পাওয়ার সব কিছু বিচরিত হয়, বিকিরিত হয়। আমার ভাইয়েরা এখান থেকে সব কিছু ছড়ায় চতুর্দিকে। ও বন্ধুরা, বর্তমান সায়েন্স বিজ্ঞান এই কথা বলেছে, 1 ঘন্টা সূর্য যেই পরিমাণ ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, ইলেকট্রিসিটি বিদ্যুৎ সাপ্লাই দেয়, 1 ঘন্টার বিদ্যুৎ যদি পৃথিবীর মানুষ ধরে রাখতে পারতো, সারা বছরের বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যাইত।
এই পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই দেয় 1 ঘন্টার ভিতরে সূর্য। ও বন্ধুরা, সূর্যটা ডুবে গেলে একেবারে ঘুটঘুটে অন্ধকার। বান্দারে তোর জন্যে চলার কষ্ট হবে, ভয় ভয় লাগবে, আরো আরো অন্যান্য অসুবিধা হবে। আরে বান্দা, এই জন্যে আমি আল্লাহ তোর ঘুমটা যেন নির্বিঘ্নে হয়, একেবারে যেন ভয়ের কারণ না হয়, এই জন্যে চন্দ্র নামের একটা ড্রিম লাইট আমি আল্লাহ তোর জন্যে বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপরে আমার আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ নাজিল করি। হে বন্ধুরা, বৃষ্টি কে দেন? ওয়ানজালা মিনাস সামাই মাআ, বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, বিভিন্ন রকমের ফলমূল শাকসবজি ফল ফসল দিয়ে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব রে বান্দা বান্দি, আমার সাথে অন্য কাউকে শরীক করিস না, গোলামি করবে একমাত্র আমি আল্লাহর। ও মুসলমান, তাহলে আসুন 4টা কথা বলেছিলাম। 1 নম্বর কথা হলো, আমরা দুনিয়ায় ছিলাম না, আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছেন কে? কেন পাঠাইছেন? ও মুসলমান, পাঠানোর আগে আমার আল্লাহ আমার আপনার থাকার জায়গা করেছেন, আমার আপনার খানার ব্যবস্থা করেছেন। শুধু বানান নাই, খানার ব্যবস্থা আগে করেছেন, থাকার জায়গা আগে করেছেন। আর আমার আল্লাহ কে বান্দারে, তাহলে এই জমিনে তোরে পাঠাইলাম কেন? আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার নাফরমানির জন্য পাঠাই নাই, আমার গোলামি করার জন্য পাঠাইছি। হে মুসলমান, তাহলে এই জমিনে আল্লাহর গোলামি চলবে, আল্লাহর গোলামি চলবে যতদিন দুনিয়া থাকবে, ততদিন আল্লাহর গোলামি চলবে না, দুনিয়াও থাকবে। জোরে 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 জোরে, না না না, আল্লাহর গোলামি চলবে না, দুনিয়াও থাকবে না। যতই কাফের বেঈমানরা দুনিয়া ভরপুর থাকুক না কেন, সায়েন্স টেকনোলজি যতই অ্যাডভান্স হোক না কেন, আমার নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন ইমানদার থাকবে, দুনিয়া থাকবে। একজন ইমানদারও থাকবে না, দুনিয়াও থাকবে না। কোটি কোটি কাফের বেঈমানের আমার আল্লাহ আসমান জমিন টিকায়া রাখবেন না। হে যুবক ভাইয়েরা, তাহলে বোঝা গেল একজন ইমানদারের ইমানের দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। হে মুসলমান, অনুরোধ করে বলছি, যুবকদের মাথায় হাত রেখে বলছি, ও যুবক, তুমি ইহুদির সন্তান না, তুমি কোনো খ্রিস্টানের সন্তান না, তুমি কোনো বৌদ্ধিস্টের সন্তান না, তুমি কোনো অগ্নি পূজারী আর মূর্তি পূজারীর সন্তান না, তুমি একজন মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত। তোমার সৌজন্যে আসমান জমিন টিকে থাকবে। অতএব তুমি আর আমি দুনিয়ার কোনো কাফের বেঈমানের মতো চলাফেরা করতে পারি না। অবশ্যই 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 আমাকে আপনাকে সদা সর্বদা চলার ক্ষেত্রে আমি যে আল্লাহর বান্দা, আমি যে নবীর উম্মত, আমি যে একজন মুসলমান, সেই কথাটা আমার মাথায় রেখে আমাকে চলতে হবে। দুর্ভাগ্য দুর্ভাগ্য দুর্ভাগ্য, আমাদের ভুলে গিয়েছি আমাদের পরিচয়, ভুলে গিয়েছি আমাদের পরিচয়। সিংহের ঘরে জন্ম নিয়ে কেউ নিজেকে শিয়ালের বাচ্চা মনে করা যেমন বোকামি, মুসলমানের ঘরে সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেও যদি মনে করে আমি ইহুদি খ্রিস্টানের চেয়ে নিচে, তাহলে এটাও হবে চরম বোকামি। দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান এক পাল্লা, আর তোমার আমার মতো একজন দুর্বল ইমানদার আর এক পাল্লা। তাহলে বোঝা যায় সব কাফের বেঈমানের চেয়ে একজন দুর্বল ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে। আসুন নিয়ত করি আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করব কার? কার? আল্লাহর ইবাদতের মধ্যে, ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। জোরে কান। মসজিদে নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন। ওয়াজ তখনই সার্থক হবে যেই মহিয়সী নারীর কথা বলা হয়েছে, যিনি এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা, যিনি সর্বপ্রথম উদ্যোগী হয়ে মাহফিলের আয়োজন করার কথা বলেছেন। এই ওনার এই উদ্যোগ আর এই ওনার ছেলেরা যারা আজকে এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন, তাদের সব মেহনত, আমাদের এই বয়ান করা, আপনাদের কষ্ট করে এই বয়ান শ্রবণ করা, সবগুলো তখনই সার্থক হবে যদি আমরা নামাজি হয়ে যেতে পারি।
আর না হয় আসলাম, বসলাম, বললাম, শুনলাম, গেলাম, আর যাইবার সময় করবে হুজুরটা জানছিল না, সাংঘাতিক। এই পর্যন্ত চমৎকার ওয়াজ করছে। কেউ কেউ আবার আরেকটু আগে কইব ওয়াজটা হয়েছে ফাটাফাটি। ওয়াজও বলে ফাটাফাটি হয়। তো একদিন জিগাইলাম এক যুবক রেখে রে, কেমনে ওয়াজ করলে ফাটাফাটি? জি, এটাও মনে রাখতে হবে, ওয়াজের ক্ষেত্রে কোরআন হাদিসের সাথে অসামঞ্জস্যশীল কোনো শব্দ যেন আমাদের দ্বারা প্রয়োগ না হয়, এটাও খেয়াল রাখা দরকার। আর আজকে আরেকটা জিনিস খুব বেশি, মানে ওলামায়ে কেরামের নাম বলার ক্ষেত্রে না মাওলানা, না কোনো অনারেবল ওয়ার্ড, সম্মানজনক কোনো শব্দ সাথে লাগানো। কে আইব? মামুনুল হক। বোঝা যায় মামুনুল হক যেন 5 বছরের কোনো শিশু বাচ্চা। কে আইব? আরিফ বিন হাবিব। বোঝা যায় মক্তবে পড়ে। জি না, এইভাবে না। অবশ্যই একেবারে সংক্ষেপেও যদি বলেন, বড় করে কিছু নাও বলেন, অন্তত মাওলানা মামুনুল হক, মাওলানা আরিফ বিন হাবিব, অন্তত এতটুকু যেন, অন্তত এতটুকু যেন হয়। না কোনো কিছু না, বোঝা যায় মানে ছাগল রাখালো যেমন, গরু রাখালো যেমন, এই মাওলানা সাহেব যে যিনি আসবেন এত বড় আলেম, মুহাক্কিক আলেম বয়ান করে, উনিও যেন নামটা শুনলে বোঝা যায় এমনই। এত 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 শর্ট কেন আমরা? আজকে আমি এই একটা কথা আপনাদের জেনে দিয়ে যেতেছি, এই মজলিসে আরও মজলিসে দিয়েছি এবং দেব ইনশাআল্লাহরও। সেটা হলো, আমরা কোনো আলেম ওলামার নাম বলতে গেলে অন্তত মিনিমাম মাওলানা, অন্তত এতটুকু লাগাইয়া বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি পারি না মাওলানা ছাড়া একজন আলেমের নাম উচ্চারণ করতে। আমার সামনে 15 বছর, 16 বছর, 18 বছরের ফুলাফান এত বড় বড় উলামায়ে কেরামের নাম নিয়ে ডাকে। একটু ভাবা উচিত। আলেমকে সম্মান করা, নবীকে সম্মান করা। কথা বলেন। আলেমকে সম্মান করা, নবীকে সম্মান করা। কাজে আমরা যেন এই সম্মানটা কিভাবে করা লাগে, এই দিকগুলো যেন আমরা একটু খেয়াল করি, একটু খেয়াল করি। আমাদের দেশে যদি কেউ চেয়ারম্যান হয়, তাহলেও তাকে মাননীয় চেয়ারম্যান বলে। সংসদ সদস্য হলে মাননীয় সংসদ সদস্য বলে। সংসদের ভিতরে মাননীয় সারা বলা কোনো ইয়া নাই, অনুমতিই নেই। শুধু সংসদ সদস্য না, মাননীয় সংসদ সদস্য। এই জন্যে সংসদ সদস্যরা যেমন স্পিকারকে বলে মাননীয় স্পিকার, স্পিকার সভাপতির আসনে বসেও তিনিও বলেন মাননীয় সদস্যবৃন্দ। তাহলে এদের ক্ষেত্রে যদি মাননীয় শব্দটা লাগানো লাগে, আর আমাদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এটা বাধ্যতামূলক মাননীয় বলা, তাহলে আমরা কি উলামায়ে কেরামের নামের আগে দিয়ে অন্তত মাওলানা বলতে পারবো না? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। রাত কয়টা হয়েছে? আপনারা যদি আমার কিছু বলেন না, একেবারে আনলিমিটেড লাগাই দিয়ে রাখছেন নাকি? হ্যাঁ, যে চলছে চলছে এমন, যে যে চলতে থাক। মাশাআল্লাহ। আমরা দেখেন শুনেন ভাইজান, আমিও বুঝি যে সারা রাত কেন, যদি বলি যে এই পুরা জানুয়ারি মাসের যে আর বাকি কয়টা দিন আছে, প্রতিদিনও যদি ওয়াজ শোনানো হয়, তারপরও আপনাদের হালত এমনই হবে, মানে আরো। কিন্তু আপনারা যতটুকু পারবেন, অন্তত আমি এতটুকু পারবার কথা না। তার কারণ হলো, আপনারা ইহানে মাহফিল শুনছেন আজকে, হয়তো আশেপাশে সব মিলাইয়া পুরা সিজনে হবে 4, 5টা, 7টা, 8টা, 10টা। আমার তো আল্লাহর রহমতে এক মাসে, এই জানুয়ারি মাসে আমার জুমার বয়ান সহ মাত্র আছে 95-95টা। জি, তো অতএব আমি আপনাদের সাথে কোলাইতে পারবো না। আমাকে প্রতিদিন আগামীকালকের 3 মাহফিল, 2টা সিলেটের ভিতরে, একটা সুনামগঞ্জের ভিতরে, মাগরিব থেকে শুরু হবে, মাগরিবের পরে আসার পরে রাত 10টা। আমি এখন কোথায়, আর আগামীকালকের প্রথম মাহফিল কোথায়, বয়ান কোন টাইমে, আমি ব্রাহ্মণবাড়িয়া আমার যাওয়ার ইচ্ছা আল্লাহ যদি নেওয়া, মাহফিল শেষ করে যাবো কোন সময়, ঘুমাইবো কোন সময়, আবার সিলেট যাবো কোন সময়, মাগরিবের পর থেকে 3টা বয়ান করবো কোন সময়। 1 সপ্তাহ খালি আমার সাথে ঘুইরা যদি আবার আপনারা, এটা কি উত্তর খান না দক্ষিণ খান? দক্ষিণ খান। এই দক্ষিণ খান যদি 1 সপ্তাহ ঘুরাই আইন না ছেড়ে দেওয়া যায়, তো আগামী এই 28শে ফেব্রুয়ারিতে আসার পরেও আপনার কাছে সাক্ষাৎ করতে গেলে মাফ চাই যাইতে পারতাম না। মহতারাম উপস্থিতি, এই জন্যে আমাকেও একটা সময়ের মধ্যে কথা শেষ করতে হবে।
তাই আসুন বলছিলাম একেবারে একেবারে প্রথম কথা হলো আমরা কি হইছিলাম না আসি নাই, কে পাঠাইছেন? তাহলে একটা কথা বুঝি, কেন পাঠাইছেন? এক কথায় জবাব দিবেন, ইবাদতের জন্য পাঠাইছেন। সবাই সবাই বলেন, এটা হলো এখন হলো ক্লাস শুরু হয়েছে আর কি, একবারে সবক। আল্লাহ আমাকে আপনাকেই দুনিয়াতে পাঠাইছেন কেন? ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এক। দুই নাম্বার কথাটা না বললে আলোচনা একেবারেই ফিনিশিং হবে না। এই জন্য দ্বিতীয় নাম্বারটা বলছি, একটি নির্দিষ্ট সময়, এটা আমাদের জানা নাই, যিনি পাঠাইছেন তিনি জানেন কেবল, আর কেউ জানে না। ওই উনার জানা মতে সেই নির্দিষ্ট সময়টা পার হয়ে গেলে আমরা আবার কেউ চাইলেও থাকতে পারবো না। নিয়ে যাবেন কে? যিনি পাঠাইছেন নিয়ে যাবেন তিনি। আসার ক্ষেত্রে আমাদের যেমন আবেদন নিবেদন অ্যাপ্লিকেশন কোনো কিছুই ছিল না, আবার না যাওয়ার ক্ষেত্রেও আমাদের কোনো আবেদন নিবেদন গ্রহণযোগ্য হবে না। তাহলে যে কোনো সময় উনার 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 কাছে আমার আপনার টাইমটা আছে, আমাদের কাছে নাই। তো ওই টাইমটা যে কখন কেউ জানি না, নাকি আপনারা কেউ জানেন? কেউ জানেন? তাহলে ওই নির্দিষ্ট সময়টা চলে যাওয়ার পরে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, যাইতে না চাইলেও নিয়ে যাওয়া হবে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে। কারণ আজরাইল আসলে আর কোনো প্রস্তুতির সময় দেওয়া হবে না। তাহলে প্রস্তুতি আজ ময়রা নিব না মরার আগে নেব? يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। নির্দিষ্ট সময়টা যখন চলে যাবে, আজরাইল সামনে চলে আসবে, তখন আর চাইলেও একটু সময় একটুও বাড়ানো যাবে না। ও মুসলমান, আজরাইল কখন আসবে এটা আমাদের কারো জানা নাই। বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, মানুষ মউতকে অনেক দূরে বা কাছে মনে করে। হে আলী, তুমি কতটুকু দূরে বা কাছে মনে করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার। কোন নামাজ? কোন নামাজ? শেষ নামাজ। যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ, আর এক ওয়াক্ত নামাজ আমার জীবনে নাও হইতে। এই নামাজটা কেমন হবে? ওই নামাজটা কেমন ভাবে? এটাই আমার জীবনের শেষ নামাজ। আর আমরা মসজিদের নামাজ পড়তে গেলেও মনে করি আচ্ছা এখন একটু তাড়াতাড়ি ফিরে পরে ভালো করে পড়ুন। এই করতে করতে মরার আগে আর এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়া হয় না। এই জন্য মসজিদে গেলে দেখবেন যুবকেরা কি তাড়াহুড়া করে, এর থেকে বুড়াটি আরো বেশি। আপনারা রেখেছি না, আপনারা নাই, অন্যের বুড়াটি রেখেছি আর কি। আর এমন বদ অভ্যাস আপনার থাকলে আপনারাও রেখেছি জান। আমি একবার এক মুসল্লি এত বড় তসবিলে ফলিতিনও বইরা না, 1000 দানার তসবি। তো মাশাআল্লাহ ভালো দেখে মনে মনে খুশি হয়েছে, যাক আমার মুসল্লির মধ্যে এত বড় একজন আমলি মানুষ এত বড় তসবি নিয়ে আসেন। তসবি টানা গোড়া যে টানে আল্লাহ, বোঝা যায় যেমন ইলেকট্রিক গতি। আপনারা আমার দিকে তাকাইলে বুঝবেন। আমি একদিন দুই দিন দেখলাম, দেখার পরে কি পরে এত দ্রুত, যেটা আল্লাহ আল্লাহ বলতে গিয়েও দেখি ওনার তসবির দানা কয়েকটা যা। তাহলে এত বড় তসবি আনার আর এই ইলেকট্রিক গতিতে টানার মধ্যে কি ফজিলত আমার জানা নাই। আল্লাহ বেশি চান না, আল্লাহ সুন্দরটা চান।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ বলেন নাই আকসারু আমালা, আমি পরীক্ষা করে দেখব কে বেশি আমল করে, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন দেখব কে বেশি সুন্দর আমল করে। হ্যাঁ, এই জন্যে নফল নামাজ 8 রাকাত না পড়ে প্রয়োজনে 4 রাকাত পড়েন। 8 রাকাতের সময় দিয়ে 4 রাকাত পড়লে 4 রাকাত সুন্দর হবে। আমরা রাকাত বাড়াইতে চাই, সুন্দর চাই না খালি। আরে বাপ রে বাপ। আর পরের দিন সবাই বরাতে মসজিদ থেকে বাইরে চাচা মসজিদে গেছিলা, কয় রাকাত পড়ছিলা? বাজান 16 রাকাত পড়ছি। আমি তো 30 রাকাত চাচা। কথা বোঝেন না? জি, এটা হলো সংখ্যা বাড়ানোর জন্য, বলার জন্য। কি আল্লাহর কাছে গিয়ে দেখবেন খাতা উল্টায় জিরো, কিচ্ছু নেই। আল্লাহ 32 রাকাত তো পড়ছিলাম সব রাতে। আল্লাহ কবে 1 রাকাত তো আমার কাছে পৌঁছাইছে না, এটা রাস্তা তোই। কথা বুঝেন নাই? এটা রাস্তা তুই থেকে গেছে, আমার পর্যন্ত আইসা পৌঁছে নাই। এই লোকগুলোই গিয়ে দেখবেন আবার মসজিদের কাতারে বইয়া তেরা হইয়া চাইব ইমামের নামাজ ঠিক আছে নি। আপনারা ঠিক না কইলেও ঠিক মেয়ে, আমার তো 30 বছরের উপরেই মসজিদের সাথে সম্পর্ক। আপনারা কেউ না কইলেও তো ঠিক, কারণ এগুলি তো আমি দেখতে 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 আমার পকেটে সবগুলোতেই তো এগুলো জমা আছে। মুসল্লি কত প্রকার ও কি কি উদাহরণ সহ সব আমার জানা আছে। এগুলো বললে আবার সবাই সহ্য করতে পারবেন না। কিছু মুসল্লি দেখবেন অযথা মসজিদ দেখেন আছে। আর মুয়াজ্জিন হইলে তো উপায় নেই, ইমামের উপরে দিয়েছি তুফান যা। আর মুয়াজ্জিন হইলে তো উপায় নাই, খাদেম হইলে তো সর্বনাশ। হ্যাঁ, এগুলির উপরে মোটামুটি একটু গবেষণা করে দেখছি, একটাও ঘরের বউ সাথে পারে না, একটাও পারে না। ওইখানে গেলে বিড়ালের মতো, মসজিদে আইলে সিংহের মতো গর্জন দিয়ে ওঠে। আমরা তখন বুঝি মসজিদে কেন কেরকেরা। আসল কথা হলো এখানে যে রাগটা জমছে, এখানে তো আর প্রয়োগ করতে পারে না, সবটাই ছেড়ে দিছে মসজিদের মুয়াজ্জিনের উপর দিয়ে। মুহতারাম হাজিরিন, যাইতে হবে, সন্দেহ আছে? কত ভাগ সত্য? হ্যাঁ, যাইতে যে হবে কত ভাগ সত্য? কখন যাবেন? হ্যাঁ, কখন যাবেন? জানা জানা যুবকরা জানেন? যুবক মানুষ তো বাংলাদেশে মরে না। হ্যাঁ, যুবকেরাও মরে। তাহলে প্রস্তুতি বুড়াকালে নেবেন। হ্যাঁ, হজের কথা কইলে হজর মুরব্বী হইলি না। হ্যাঁ, এখন হজ করলে আমার নিজের কানে শুনছি একবার কইতেছে, কয় এখন হজ করলে হজ ধরে রাখতে পারো? তাহলে বোঝা গেল হের আরো দান্দালি ইফান্দালি সব বাকি আছে। হ্যাঁ, নিয়ত আছে আরো কিছু নিয়া সব খায়া পকেট বইরা এর হরে তাই এবার গিয়ে হুজুর দোয়া করেন। কি হয়েছে? হজে যাও। আজকে না নতুন আইসি তো আপনাদের এখানে, কারণ কথা বুঝেন নাই, যদিও ওয়াজের বয়স নেই, কিন্তু আপনাদের সাথে নতুন কাজেই বেশি তিতাটা বলা যাবে না। একটু আরেকটু পরে সম্পর্কটা আরেকটু গভীর হয়ে এলো, তাহলে আরেকটু তিতাটা বলা যাবে আর কি। কি কোন ভাই, বেশি আরও যদি হিট মারি তাহলে আবার একটু সমস্যা। জি জি জি, রাখেন রাখেন না, আমার বেশি আবেগ দেখেন না, কারণ আমি জানি তো গত 2-4 বছর আগে আনুমানিক, যে 4 বছর আগে বাংলাদেশের এক জেলার এক থানায়, নামও বলবো না, যে আমার দাওয়াত আলোচনার বিষয় হলো সুদ ঘুষ। মোটামুটি চমৎকার না? তো সুদ ঘুষ হলে আমার বিষয়, আমি বললাম বিষয় যুগ উপযোগী, সময় উপযোগী, অত্যন্ত জরুরি, কিন্তু সহ্য করতে পারবো না আপনার শ্রোতারা। কোন হুজুর কোনো অসুবিধা নাই? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তো গেছি, বয়ান শুরু হয়েছে, মোটামুটি ওয়াজ অর্ধেক যখন গেছে, এরকম চেয়ারের মধ্যে বসা, আল্লাহ মাফ করো,
এক মুরব্বীকে ঠিক এই মিডল পয়েন্টে থেকে মাঝামাঝি জায়গার থেকে এই ডাইন সাইডে দেয় একজন মুরব্বী দাঁড়ায় হুজুর হুজুর, আমি কি কাজ হয়েছে যেটা বলছিলাম। হুজুর অনেক কষ্ট করে হুজুর আপনার দাওয়াত দিয়ে আনছি, নবীর জীবনী থেকে একটু ওয়াজ করেন। মনে মনে বললাম যে আমার ওয়াজে অ্যাকশন হয়েছে। এখন শ্রোতা তো বেড়ার দিকে খুব ক্ষিপ্ত হচ্ছে, তা আমি তো বুঝতেছি। আমি বলছি আপনারা চুপ থাকেন, নীরব থাকেন, নীরব। মুরব্বীরে বলছি মুরব্বী আপনি একটু বসেন, বসেন, আমি নবীর জীবনী থেকে এখন ওয়াজ করবো, বসেন। বেটা খুব খুশি হয়ে বসছে, জানে না যে এর পরের মেডিসিনটা কি আইতেছে, কথা বুঝেন নাই। তারপরে আমি বললাম যে মুরব্বী শোনেন, আমার নবীর জীবনী এত পবিত্র, এত পবিত্র, এখানে কোনো বিন্দু পরিমাণ গুনাহের কোনো কালো দাগ নাই। আমার নবীর 63 বছর জীবনের ভিতরে একটা টাকাও সুদ খায় নাই, একটা টাকাও ঘুষ খায় নাই। এবার যখন সিস্টেম পাল্টায় আবার শুরু হয়েছে, পরে আর 10 মিনিটের বেশি সহ্য করতে পারে না, হাই অ্যান্টিবায়োটিক চলছে এখন। তখন গেছে গা, এখন স্টেজ থেকে নামার পরে এলাকার উলামা একরাম হুজুর জাগা মতো হয়ে গেছে গা। বলে কি হয়েছে? তিনি বয়সে যেমন মুরব্বী, আমাদের এলাকার সুদখোরদের মধ্যেও উনি মুরব্বী। বুঝতে পারছেন? এই জন্যে কিছু থাক, কিছু থাক। তবে আমি শেষ কথা বলতে চাই, একেবারেই আর লম্বা সময় নেব না, মাত্র 2-3 মিনিটের মধ্যে কথা শেষ করব। তবে একেবারে আমার চোখের দিকে তাকাইবেন, এটা হলো আমার শেষ অনুরোধ। একেবারে আমার চোখে চোখে তাকায় কথাগুলো বলবেন, শুনবেন। মুসলমান যাইতে যে হবে এটা শতভাগ নিশ্চিত, জানা নাই কখন যাব। সেই জন্যে বুড়াকালে গিয়ে প্রস্তুতি নেব এমন চিন্তা, এটা হলো শয়তানি চিন্তা। আমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে, সব সময় আমাকে প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় ডাক আসলেই যেন আমি জান্নাতের উপযোগী হালতে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? যখন আসবে তখন আফসোস করলে কোনো লাভ হবে না, আফসোস করলে কোনো লাভ হবে না। সময় চাইলে বাড়ায়া দেওয়া হবে না, সময় চাইলে বাড়ায়া দেওয়া হবে না। আমাকে নির্দিষ্ট সময়েই চলে যাইতেই হবে। শেষ কথা যেটা, এই কথাটা বলে হযরত আলীর কথাটা কি আপনাদের স্মরণ আছে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ নবী বলেন, আলী, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ অনেক দূরে। ফজর থেকে জোহর অনেক দূরে, জোহর থেকে আসর অনেক দূরে। হে আলী, আমি বিশ্ব নবী মনে করি কোন আল্লাহর বান্দা যদি নামাজে দাঁড়ায় 2 রাকাত বা 4 রাকাত, রাকাতগুলো শেষ করে শেষ বৈঠকে গিয়ে বসেছে, তাশাহুদ পড়েছে, দরুদ শরীফ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, অতঃপর সে ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আলী, আমি বিশ্ব নবী মনে করি আল্লাহ যদি তাকে সুযোগ না দেন তাহলে ওই লোকটা বাম দিকেও সালাম ফিরাইতে পারবে না। ও মুসলমান, ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর ক্ষমতাও আমাদের কাছে। কি নিয়ে এত বাহাদুরি করে, কি নিয়ে এত লাফালাফি? ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর সুযোগ নাই, মাথাটা ডান দিকে ঘুরাইলে ঘুরাইয়া বাম দিকে নেওয়ার ক্ষমতা আমার নাই, যদি আল্লাহ দয়া করে না দেন। এমন অনিশ্চিত দুনিয়ার অনিশ্চিত হায়াত নিয়ে দুনিয়াতে এত বাহাদুরি দেখানো, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। সেই জন্যে যুবক ভাইয়েরা, রাসূলের সাহাবী, রাসূলের এক সাহাবী কালেমা গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে পরনের কাপড় পর্যন্ত খুলে রেখে দেওয়া হয়েছিল। আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে বসে বসে কোরআনের তিলাওয়াত করেন। একটু মাঝে মাঝে আবেগে তেলাওয়াতের আওয়াজটা একটু বড় হয়ে যায়, মজার কারণে বড় হয়ে যায়। হযরত ওমর গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াতের আওয়াজ বড় হয়, আমরা একটু অসুবিধা, এবং আপনার সাহাবীকে বলেন না একটু আস্তে করতে। নবী কয়, ওমর, আমার এই সাহাবীকে বাধা দিও না, কারণ এই কোরআন গ্রহণ করতে গিয়ে তার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দেওয়া হয়েছিল।
আল্লাহর নবীর এই সাহাবী নবীর জীবদ্দশাতেই ইন্তেকাল করেছেন। নবী যখন তাকে দাফন করতে গেলেন, আল্লাহর নবী তাকে কবরে শোয়া চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকাইলেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আমার এই আব্দুল্লাহর উপরে আমি তাকে কবরে রাখা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। আমার এই আব্দুল্লাহর উপরে আমি কবরে রাখা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম। হে আল্লাহ, তোমার কাছে এখন দরখাস্ত হলো, এখন থেকে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। পাশে আরেক আব্দুল্লাহ দাঁড়ানো, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর আক্ষেপ করে বলছিলেন, হে আব্দুল্লাহ, আজকের এই কবরের লাশ তুমি আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ হইলে আমার কপাল কতই না ভালো হয়ে যেত। যুবক ভাইয়েরা, বিনয়ের সাথে বলছি, আমাদের অবস্থা যেন এমন হয় যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, কবরে গেলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন থাকেন আমার উপরে সন্তুষ্ট, এমনভাবেই দুনিয়া থেকে যাওয়া উচিত। আমি বলছিলাম 4টা কথা, এর মধ্যে মাত্র বলছি কয়টা? 2টা। তাও 2টা আসলে সমাপ্ত না, অসমাপ্ত অবস্থায়। তবে এতটুকু কথা, আমরা দুনিয়াতে যেমন ছিলাম না, আমরা দুনিয়াতে থাকতেও পারবো না, যাইতেই হবে। আর যাওয়া পর্যন্তই শেষ না, আবার জিন্দা করা হবে, হিসাব নেওয়া হবে। কাজেই ওই হিসাবের জন্যে আমাদেরকে চিন্তা করতে হবে। আর যদি হিসাবের চিন্তা করি তাহলে গুনার কাজ সম্ভব হবে না। তাহলে আসুন এই মৌত এবং মৌতের পরবর্তী জীবনের কথা স্মরণ করে সব রকমের গুনার কাজ পরিত্যাগ করে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে দুনিয়ার জীবনের শান্তিময় জীবন, পরকালে জান্নাতি জীবনের উপযুক্ত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। ইয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।